ব্রেকফাস্ট করে আসবো, ব্রেকফাস্ট করে এসে বেরো যাবে। আমরা টাইম যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। তো এখন আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে হয়েছে ঘড়িতে প্রায় 7টার মতো বাজে। তো এখন উঠবো, উঠে ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের 8টার মধ্যে বেরোতে হবে। তো 8টার সময় বেরোবো, যেহেতু আজকে থেকে ট্রাভেলিং স্টার্ট হচ্ছে, আমাদের মানে ঘোরাঘুরি স্টার্ট হচ্ছে। তো বললাম যে আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করি। তো যাবো এখন, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আগে ঘুমিয়েছি, শীতের সময় ঘুম থেকে উঠতে বললে এত টায়ার্ড লাগে, এত টায়ার্ড লাগে আর কি। তো যাই হোক, তারপরে থেকে উঠতে তো হবে, এখন যেতে হবে, এসছি যাওয়ার জন্য তো উঠতে হবে। এত ঠান্ডা লাগছে, লেবেলতলা থেকে উঠতে ইচ্ছে করছে না, মানে এরকম আর কি। তো বেরোবো এখন, যাবো গিয়ে। আমি ব্রাশও আনি নাই, কোলগেটও আনি নাই, কিছু আনি। তখন যাবো গিয়ে একটা ব্রাশ আনার দোকান আছে, দোকান থেকে গিয়ে ব্রাশ নিয়ে আসবো, গিয়ে ব্রাশ আর কোলগেট। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থেকে। তো যাচ্ছি আমি ব্রাশ আনতে। তো মানে কি বলবো, মানে এসছি তো ঘুরতে, কিন্তু এই যে ঠান্ডা শীতের সকাল, উঠে যে যাবো সেটা আর ইচ্ছে হচ্ছে না, যে যাবো কিনা না। এখন ঘুরতে এসেছি, এখন তো বেরোতে হবেই। তো এখন আমি যাবো, গিয়ে স্নান টান করতে হবে, ফ্রেশ ট্রেশ হতে হবে। তো আমি ব্রাশ কিনতে যাবো। আর এইখানে কিন্তু ঠান্ডা আছে, যেমন আমাদের শিলংয়ে যেরকম ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা আছে। কিন্তু এই যে মানে লাচুং যাব যখন, এটা আমি পরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, লাচুং যাব যখন, তখন তোমাদেরকে আমি দেখাবো যে মানে এইখানে তো প্রচুর মানে মানে সহ্য করার বাইরে। আর এইগুলো গ্যাংটকে আমার মনে হয়েছে যে আমাদের শিলংয়ের মতো ঠান্ডা। তো সকালে সে তো বুঝতেই পারছো, শিলংয়ে প্রচুর ঠান্ডা হয়। শিলং থেকে সামান্য অল্প বেশি হলে হতে পারে, এরকম আর কি। তো এখন আমি যাচ্ছি, মানে চাদর ওদের মুড়ি দিয়ে কি বলবো, বলে ঠান্ডা আর কি। তো যাচ্ছি আমি, দেখো কি অবস্থা। রাস্তাঘাট দেখো, দেখো আমাদের শিলংয়ের মতোই লাগছে কিনা, কিন্তু এখানে শিলংয়ের মতো না, শিলং থেকে আরো অল্প বেশি পাহাড় আর কি। সাইড দিকে যে দেখছো তোমরা, মানে আমাদের এদিকে দেখো পাইপ, মানে সব পাহাড় থেকে জল স্টোর করা হয়। এখানে পাহাড়ি জায়গাটা জলের কষ্ট হতেই পারে, সব মানে পাইপ থেকে জল মানে টানা হয় আর কি। তো কাছে একটা দোকান ছিল, হোটেলের কাছে। একদিকে আমাদের হোটেল অ্যাকোমোডেশনটা মানে ভালোই দিয়েছে, যেহেতু সবকিছু কাছাকাছি আর কি, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। তো আমাদের প্যাকেজটা মানে অল্প এক্সপেন্সিভ ছিল, তো সেই জন্য আমাদের মানে সুবিধাটাও ছিল বেশি। কারণ অনেকে দেখেছি মানে প্যাকেজে অনুযায়ী মানে ইয়ে পড়ে যায় আর কি, মানে হোটেল মানে একদম এমজি মার্গ থেকে দূরে পড়ে গেছে, বা দোকানপাট কিছু পাচ্ছে না। আমাদের একদম কাছাকাছি সব কিছু সুবিধা ছিল, এই আর কি। তো আমি চলে এসেছি মানে রুমে, ব্রাশটা নিয়ে। তো এখন যাবো, গিয়ে ব্রাশটা করে নেব। তো এখানে ভালো, আবার শীত তো প্রচুর শীত, তো এদিকে আবার দুই রকমের ইয়ে করে দিয়েছে, একদিকে গরম জল, একদিকে ঠান্ডা জল। একদিক ঘোরালে গরম জল পড়ছে, একদিক ঘোরালে ঠান্ডা জল পড়ছে। তো মুখ টুক ধুতে ততটা মানে ততটা কষ্ট হচ্ছে না, সব কিছু ফ্যাসিলিটি ভালোই দিয়েছিল। মানে এখন আমরা রেডি হবো, 8টার সময় আসবে গাড়ি। তো এখন বাজে 7টা, প্রায় বাজে 7টা। তো এখন রেডি রেডি হবো, রেডি মানে স্নান টান করবো, স্নান টান করে তারপরে বেরোবো আর কি। তো চলো মুখ টুক ধুয়ে 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 গিয়ে আগে ব্রেকফাস্ট করে আসবো, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। 10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে বলছিল, 8টায় আসবে। 8টায় রেডি হয়ে গেছি, এখন 10 মিনিটের মধ্যে গাড়ি আসবে বলছে। সেই জন্য এখন যাচ্ছি ব্রেকফাস্টে। ওয়েদার দেখো সেম শিলংয়ের মতোই, এরকম তেমন একটা চেঞ্জেস নেই আর কি। আচ্ছা দিচ্ছে। তো ব্রেকফাস্ট সারলাম, সেটা এখন যাচ্ছি রুমের দিকে, যেহেতু গাড়ি আসবে এখন। তো এখন যাচ্ছি আর কি। তার এদিকে রুমে চলে এসেছি, এসে জানলার কাছে বসেছিলাম। ভিউটা দেখো কি সুন্দর, মেঘ জমে আছে, দেখো দেখতে পাচ্ছ না তোমরা? এদিকে দেখো আকাশের মিডিলে মেঘ জমে আছে। তো ভিউটা খুবই ভালো লাগছে। ওই পারে কিন্তু রাস্তা দিয়ে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর কি। তো চলে আসছে আমাদের গাড়ি, আমরা রওনা হয়ে গেছি। এই হয়েছে তিস্তা নদী। তিস্তা নদীটা আমরা যখনই মানে পুরোটা যখন মানে যত না পুরোটা সিকিম জুড়ে আর কি আমাদের সাথে ছিল। যখনই শিলিগুড়ির থেকে মানে শিলিগুড়িতে ঢুকেছি তখন থেকে যে এই তিস্তা নদীটা ছিল, যে এখন অবধি পেয়ে যাচ্ছি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তো উনি বলেন যে পুরোটা যেখানে তুমি যাবে পুরোটা সিকিম জুড়ে এই নদীটা পাবে, যেতে যেতে পুরো বাংলাদেশে যায় আর কি, যে মানে নদীটা। তো যাই হোক, তারপরে দিকে কিছুক্ষণ আসার পরে এখন লাঞ্চ দেবে। আজকে তো লাঞ্চ ওদের তরফ থেকে, এটা আমাদের নিজের না, আমাদের নিজের মানে নিজের কিনে খাওয়া না, এটা প্যাকেজের ভিত্তিতে ছিল। যেহেতু এখানে মানে কেন লাঞ্চ দেওয়া হয় বলতো,
কারণ এখানে রাস্তাঘাটে কোনো এরকম একটা দোকান পাওয়া যায় না, এখানে খুবই টাফ হয় খাওয়া দাওয়া পাওয়ার জন্য, সেই জন্য তাদের তরফ থেকে লাঞ্চটা দেওয়া হয়। আর এখানে লাইট লাঞ্চ দেওয়া হয়, এখানে কোনো মানে এরকম লাঞ্চ দেওয়া হয় না, মানে কষ্টকর লাঞ্চ দেওয়া হয় না, মানে হেভি দেওয়া হয় না, কষ্টকর বলছি হেভি দেওয়া হয় না, কারণ অনেকের রাস্তাঘাটেও কোনো অসুবিধা হতে পারে, খুবই মানে পাহাড়ি জায়গা তো অনেকের কষ্ট হয়। যেহেতু আমি তো মানে মেঘালয় পাহাড়ি জায়গা থেকেই, আমার কোনো কিছু বুঝেই যায়নি, কিন্তু মানে অনেকের কষ্ট হয় এখানে, প্রচুর পাহাড়, কিন্তু মেঘালয়ের থেকে প্রচুর পাহাড় এখানে। তো খাওয়া দাওয়াতে অনেক কষ্ট হয়, সেই জন্য লাইট খাওয়া দেয় আর কি। তো যেতে যেতে আবার চলে এসেছি। তো দেখো ভিউটা দেখতে পাচ্ছ, কত মানে অসাধারণ ভিউ আর কি। তো যেতে যেতে রাস্তাটা তোমাদেরকে দেখাই, দেখো এদিকে রাস্তাগুলো দেখেছো কি ভয় লাগে, এইগুলো তো রাস্তা কিছু না, আমি তো সব ভিডিও তো আর করিনি, এমন এমন রাস্তাও ছিল, প্রচুর ভয় লাগে আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে যাচ্ছে আগে আগে, সাইড দিকে কিন্তু পুরোটা পাহাড়, আর এক সাইডে পাহাড়, কিন্তু রাস্তাগুলো দেখতেও সুন্দর লাগে। তারপরে আস্তে আস্তে একটা মানে ফলসে চলে এসেছি, এই দেখো ফলসটা। তো এখানে আসার পর মানে কিছুটা সময় স্পেন্ড করব, পুরোটাই ভিডিও শেয়ার করছি, সঙ্গে থেকে। বাতাস, প্রচন্ড বাতাস না, প্রচন্ড বাতাস হচ্ছে কিন্তু। এখানে আছে টেম্পারেচার -7 এখন বর্তমান টেম্পারেচার। হ্যাঁ, রেনবো দেখা যাচ্ছে রোদ্রা করতে পারছে। ম্যাক ম্যাক দেখছি তো। ও মানে এত বাতাস দিচ্ছে, আওয়াজ শোনাও যাবে না। এই যে কথা দিচ্ছি, কোথায় যাচ্ছে, এখানে এত মজার ওয়েদার আর কি। এখন আমরা আছি লাচু, একটা পার্কের মধ্যে, পার্ক করছি ফলসের মধ্যে। বাস মানে এখানে ভিউটা তোমার কি বলবো, এখান থেকে দেখো, আর এই দিক থেকে বরফে ঢেকে গেছি। তারপর কিছুক্ষণের মধ্যে দেখো চারপাশটা দেখো, ওই পাশে কিন্তু হোয়াইট কালার বরফে ঢাকা পাহাড় ছিল, মেঘ কিছুক্ষণের মধ্যে মেঘটা ঢেকে যাচ্ছে, ঢেকে ঢেকে ইয়ে হয়ে যাচ্ছে। তা তারপর দিকে এইদিকে দেখো একটা গান হচ্ছে, মানে যেহেতু মানে এখানে উনি সবসময় গান গান যেহেতু মানে যত টুরিস্ট আসে তাদের বোর না হয়, উনি গান শোনার আর কি নিজের গলায়, খুবই ভালো লাগে গানটা, তোমাদেরকে শোনাচ্ছি, সঙ্গে দেখো। সো ফাইনালি এখন চলে এসেছি রুমে, এখন এসেছি আমরা লাচুং। তো সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হয়ে গেছে এখান থেকে, আসলে আগে আমাদের রুম অন্যটা ছিল, এখন আলাদা করে দিয়েছে। ওই সাইড থেকে ভিউটা, সাইড সিনটা ভালো আসছিল না আর কি, এখান থেকে ভালো আসছিল। এই রুমটাও মানে খুব ভালো আছে আর কি। তো অনেকক্ষণের পর, বাপরে সকাল 9টার সময় আমরা উঠেছি, এখন মাত্র এসে পৌঁছেছি। তো যাই হোক, তোমাকে আমি পুরো রুমটা দেখাই আর কি। এই হয়েছে আমার রুম, আর এটা হয়েছে, এটা এদিকে সাইড সিনটা আমাকে দিয়েছে, দেখো এখানে ভিউটা দেখো জাস্ট। এই পাহাড়টা না, তোমরা যতদূর ভাবছো যে এতটুক না, কিন্তু এটা কিন্তু অনেক উঁচু। হ্যাঁ, এটা আমি যখন এসেছিলাম প্রথম ভেবেছিলাম আমি এতটুক মনে হয়, তারপর মানে এখন মেঘে ঢেকে গেছে, এটা অনেকটা উঁচু, এটা অনেকটা উঁচু দেখো, দেখেছো? কিন্তু এখানে নেটের সমস্যা, অনেক নেটের সমস্যা এখানে, হঠাৎ হলে অল্প অল্প আসে, তারপর আবার হঠাৎ হলে আসে না। এখানে জল দিয়েছে, এখানে বেড, ওই যে তারপর দিকে এটা তো এখন অল্প রেডি হয়েছি, এখন যাব হয়েছে ওইখানে যেখানে আমাদেরকে ইয়ে করেছে, মানে যেখানে আমরা এসেছি নিচে আমরা খেতে যাব, চাটা খেতে যাব, আর ইয়ে আর কি।
রাত্রে খাবো ওইখানে খাবো, তো এখন যাবো ওইখানে গিয়ে এখন মজা হবে, খুব আনন্দ হবে। লাগাও। লাগিয়ে দিয়েছো তোমার রুম তালা লাগিয়ে দিয়েছো? চাবি নিয়েছো তোমার রুমের? আমি গ্লাভস লাগাচ্ছি, দেখো গ্লাভস লাগিয়ে তালাও লাগাতে পারছি না, মোবাইলও টাচ করতে পারছি না, কিছু করতে পারছি না, যা পরিমাণে ঠান্ডা। এখানে তখন কত ডিগ্রি জানো? মাইনাস চলছে এখন, এখন -11 ডিগ্রি। এখন যাবো কি না করবো টানবো। তোমারটা তালা লাগিয়েছি ভালো করে? চাবি কই? তোমারটা লাগিয়ে দে। হ্যাঁ তোমারটাও রেখে দো, ও আমারটাও রেখে দো। এখন তো বন্ধই হচ্ছে না। ग्लव्स पूरे भैया यहाँ पे स्नो गिरता है क्या? स्नो होता है क्या इस पे यहाँ पे? गीजर क्यों नहीं चलता है? जनवरी के टाइम गीजर नहीं चलता है। गीजर नहीं चलता है क्या यहाँ पे? गीजर चलता है तो अच्छा ठीक है, हम लोग और इसे क्योंकि ये सब बूट्स रखा हुआ है, बर्फ में यूज़ करता है ना, उसकी वजह से। ये ऊपर रेंट पे मिल जाएगा, कल आप लोग 0 जा रहे हैं ना, आप ले सकते हैं। ठीक है, ठीक है, अच्छा। फीस पड़ेगा। এখন আমাদের রুম হয়েছে ওইখানটায়। হ্যাঁ চা খেতে যাচ্ছি আমরা, চা। কারণ আমাদের আমাদের ওখানে রুম দিয়েছিল, এখানে রুমগুলো মানে এত মানে ইয়ে ছিল না, যেহেতু আমাদের প্যাকেজটা হাই, তো সেই জন্য আমাদেরকে মানে ভালো রুমগুলো দিয়েছে। আর কিছুটা হ্যাঁ কি 3 স্টার 3 স্টার। তো এদিকে অন্ধকার, এখানে লাইট টাইটও নেই দেখো। কি খাইছি না তুমি নিজেই তো বেতন অল্প। তো যে এসেছি চা খেয়ে, হ্যাঁ, তো সবাই সবার রুমে গিয়ে অল্প রেস্ট করছি, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা। তো হচ্ছে 8টার সময় খাবার, এখানে তো মাইনাস চলছে। তো যাই হোক এখানে বসে বসে কী করবো, কি চিপস খাবো, চিপস আনছি। এই চিপসটা আমরা কিনেছিলাম ইয়ের থেকে, আসাম থেকে কিনেছিলাম, আর এনেছি রয়ে গেছিলো, প্যাকেটে রয়েছিল। আর এটা ফুলে কি অবস্থা হয়েছে দেখো, তোমাদের দেখাই আমি, ফুলে কি অবস্থা হয়েছে দেখো, এরকম ছিল না। আমি কেনার সময় খেতে নরম নরম ছিল, এটা যত ঠান্ডা বাড়ছে এটা শুধু ফুলছে, শুধু ঠান্ডা বাড়ছে এটা ফুলছে। এই প্রথমবার আমি এরকম মানে সাইন্টিফিক জিনিস দেখলাম আর কি। এটা নর্মাল ছিল কিন্তু এখন টাইট হয়ে গেছে, এটা টাইট হয়ে গেছে এটা, আর কিছুক্ষণ পরে না ফাটাই দিয়ে দিয়েছে। তো বসে বসে এখন চিপস খাবো, চিপস খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে পরে যখন ভাত খেতে যাবো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া করেছি আর ভিডিও কন্টিনিউ করিনি, তখন চা খেয়ে গেছিলাম, রুমে বসেছিলাম, তারপরে এসে ভাত খেয়েছি। এখন এখানে এসে খেতে লাগছে, এক সমস্যা, ওখান থেকে এখানে এসে খেতে, ওই লজটা ভালো সেই জন্য ওখানে থাকতে লাগছে আর কি। তো এখন ভাত খেয়ে যাচ্ছি, ভাত খেয়ে ভিডিও আর করলাম না, যা ঠান্ডা, হাত ধুয়েছি, হাত পুরো কেঁপে উপে অবস্থা খারাপ, হাত মনে কেটে পড়ে যাচ্ছে। একটাতে তো গ্লাভস লাগিয়েছি, এদিকে দেখো একটাতে গ্লাভস লাগানো আছে, আর গ্লাভস লাগিয়ে তো সব কিছু ধরাও যায় না, সেই জন্য। ধরো গাড়ি আসছে এদিকে, গ্লাভস লাগিয়ে তো সব কিছু দেখাও যায় না, গ্লাভস লাগিয়ে তো সব কিছু ধরাও যায় না, সেই জন্য খুলে দিয়েছি। আর এত ঠান্ডা মানে বলার বাইরে আর কি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন যাবো, গিয়ে ঘুমিয়ে থাকবো। তো চলো ব্লগটা না আমি এখনই শেষ করে দিই, কালকে আবার সকালবেলা যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে, কালকে সকালের ভিডিও শুরু করছি। এখন চলো সবাইকে গুড নাইট।